Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum warahmatullah. Hello everyone. My name is Shahid. আজকে আমি আপনাদের দেখাবো হাউ টু ফাইন্ড হোলসেল প্রোডাক্টস ম্যানুয়ালি। মার্কেটে হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, কিন্তু সব প্রোডাক্ট সেফ বা প্রফিটেবল নয়। তাই আমরা আজ স্টেপ বাই স্টেপ শিখব উইচ প্রোডাক্ট ইজ রথ সেলিং, কোনটা অ্যাভয়েড করা বেটার আর কীভাবে স্মার্টলি প্রফিট মেক করা যায়। আমি দেখাবো ইজি ট্রিক্স, সিম্পল স্টেপস আর প্রো টিপস যা অনেক প্রফেশনাল সেলার ইউজ করে কিন্তু সাধারণত কেউ শেয়ার করে না। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে গুগল শিটে স্টেপ বাই স্টেপ তুমি সব জিনিসগুলো অর্গানিক করতে পারবে, যাতে তুমি সহজেই হোলসেল প্রোডাক্ট ট্যাগ করতে পারো এবং সব ডিসিশন স্মার্টলি নিতে পারো। সো গাইজ, যদি তুমি সিরিয়াস অ্যাবাউট গ্রোয়িং ইউর হোলসেল বিজনেস, সো এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। তাহলে চলুন আমরা শুরু করি এবং দেখি কীভাবে স্মার্টলি মার্কেটে এন্ট্রি নেওয়া যায়। তো আমি এখানে ইউএস মার্কেট দেখাচ্ছি, আপনি যে কোনো মার্কেটে এই ক্রাইটেরিয়াগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা যেহেতু হোলসেল করতেছি, তো আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এখানে সিলেক্ট করে নিতেছি, ঠিক আছে। এই পেজে আসার পরে আপনি প্রাইমে দেওয়া দেবেন শুরুতেই। আমরা যেহেতু হোলসেল করতেছি, তো আমরা সর্বপ্রথম দরকার যে বেস্ট সেলিং প্রোডাক্ট, যেগুলো বেস্ট সেল হইতেছে, যেহেতু আমরা ব্র্যান্ডের সাথে মিটু করে প্রোডাক্টগুলো সেল করবো, ঠিক আছে। তো এখানে এসে প্রথমে এটা ক্লিক করে দেবেন, বেস্ট সেলার। এখন এখানে যতগুলো প্রোডাক্ট আছে দেখেন সবগুলো বেস্ট সেলার। দেখেন মাসে 20,000, 40,000, 20,000, 20,000, ঠিক আছে। তো ওইভাবে একটু চেক করে নেবে। তো আমি যদি এই প্রোডাক্টটাই দেখাই, এটাই দেখাই, ধরুন এই প্রোডাক্টটা আমি আসলাম এখানের মধ্যে, ঠিক আছে। এখানে আসার পর আমি কি চেক করব, এখানে আসার পর আমি চেক করবো এখানে এই প্রোডাক্টটা আমাজন আছে কিনা। যেমন আমাজন আছে, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা আমার জন্য না। আমি যদি আরেকটু নিচে যাই, এখান থেকে দেখতে পারবেন এই যেমন এটা আমাজন সেল করতেছে না, যেমন সেলার আমাজন, এটা আমাজন সেল করতেছে না। তো আমি যদি এই প্রোডাক্টটাই দেখি যে না, এটা আমাজন সেল করতেছে না, ঠিক আছে। আর এটার মধ্যে কজন এফবিএসআর আছে, তো এটা কীভাবে দেখবো। এখানে নিজে একটু স্ক্রল করবেন, এখানে আসার পরে দেখবেন এখানে সেলার আছে, বা সেখান থেকে আপনি প্রাইম করে দেবেন। প্রাইম মানে হইলো যারা বিয়ে করে তারাই শো করবে এখানে, ঠিক আছে। এই যে দেখেন শুধু একজন আছে, শুধু বিয়ে করতেছে। তো এখানে মিনিমাম 4জন থাকা লাগবে যারা বিয়ে করতেছে। এর মানে হইলো যে যদি 4জন থাকে, তার মানে হইলো যে না, এখানে যদি আমি প্রোডাক্টটা ব্র্যান্ডের কাছে অ্যাপ্রুভাল নিতে চাই, তাহলে আমারও অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর একটা জিনিস মাস্ট খেয়াল করবেন, 4জনের মধ্যে যে রেটিং আছে না, রেটিংটা যাতে 100 নিচে হয়। এর কারণ কি, যদি মনে করেন যদি 100 নিচে যদি না হয় আর বেশি হয়, এর মানে হইলো যে না, এখানে তার হইলো একটু বিগ সেলার হয়ে গেছে তারা। আমি যদি এখানে নতুন এন্ট্রি নিই, তো তাদের সাথে কম্পিটিশন করে পারা সম্ভব না, ঠিক আছে। তো মাস্টই খেয়াল রাখবেন, কমপক্ষে 4জন সেলারের মধ্যে একজন সেলারের যাতে 100 নিচে রিভিউ হয়। এটা কিন্তু 34 রেটিং হয়, এখানে কিন্তু 34 রেটিং আছে, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এখানে আমার আরও 3জন সেলার দরকার, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল করবেন। তো এখানে আসার পরে এই যে এই জিনিসগুলা আপনার এখান থেকে এই যে বেস্ট সেলার, তো এটা আমি আপনার গুগল শিটে সব কিছু দেখাইতেছি। এখান থেকে আরেকটা জিনিস কী করে নেবেন, ধরেন একটা কথার কথা, এই প্রোডাক্ট আমার পছন্দ হয়েছে, নেক্সটে যে প্রোডাক্টগুলো আমি বাছাই করবো, এটা কীভাবে করবো। ধরেন এখান থেকে বেজে দিছি আমি প্রাইমে, এখানে আসার পরে আমি তার স্টোরে যাইব। অনেকে বলেন ভাই আসলে প্রোডাক্ট পাই না, প্রোডাক্ট পাই না। ভাই কত হাজার প্রোডাক্ট লাগবে আপনার, আপনি যদি ম্যানুয়ালি প্রোডাক্টগুলো খুঁজেন, ঘাটাঘাটি করেন, আপনার কাছে প্রোডাক্ট ব্র্যান্ডের কোনো অভাবই হইবে না। হোলসেলের ক্ষেত্রে দুইটা জিনিস মাস্ট প্রয়োজন, এক হলো প্রোডাক্ট হান্টিং আর একটা হলো ব্র্যান্ড হান্টিং। তো আজকে শুধু প্রোডাক্ট হান্টিংয়ের ক্রাইটেরিয়াগুলো দেখাইতেছি। তো অনেকে আছে কিবার মাধ্যমে কী করেন, এটাও ভালো, বাকি ট্রাই করবেন অলওয়েজ আগে ম্যানুয়ালি করার। একটা প্রোডাক্ট যখন আপনি পাইবেন, আপনার ক্রাইটেরিয়াগুলো যখন মিলে যাবে, তখন আপনি কিবার মাধ্যমে সব কিছু এ টু জেড ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, ঠিক আছে। আগে চেষ্টা করেন, ম্যানুয়ালি চেষ্টা করেন। তারপরে যদি তার স্টোরে যাই, এখানে দেখেন সে কিন্তু বিয়ে করতেছে, ঠিক আছে। তার কাছে কিন্তু হে যতগুলা প্রোডাক্ট সেল করতেছে, সে কিন্তু বিয়ে ওই বড় ব্র্যান্ডের সাথে কিউ সেল করতেছে, ঠিক আছে। তো এখানে আসার পরে এইটা মাস্ট করে দেবেন বেস্ট সেলার। কারণ যদি লো হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো হয়, তো এটা আমাদের জন্য না, আমাদের জন্য বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে ওইগুলো দরকার, যেগুলো বেস্ট সেল হইতেছে। এই যে দেখেন 40,000, 3,000।
তো ওইভাবে প্রোডাক্টগুলো পাই যাবে না। এখন আমি যদি এই প্রোডাক্টের ভিতরে ঢুকি, এখানে ঢোকার পরে ওই সেম দেখবো যে কমপক্ষে 3 জন 4 জন 5 জন এই বেসেলার আছে। তো আমি যদি সেম ক্যাটাগরি মিলে আমি যদি ওই তাদের স্টোরিকে ঢুকি, এইভাবে যত ঘাটাঘাটির উপর যত ভিতরে যাবেন আপনি শত শত প্রোডাক্ট পাই যাবেন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী, ঠিক আছে? ওইভাবে প্রোডাক্টগুলো হান্টিং করবেন। এখন আমি আপনারা যে গুগল শিটের কথা বলছি, যে একটা প্রোডাক্ট ধরেন আপনি পছন্দ হইলো, তো প্রোডাক্টগুলো আপনি কী ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্টটা মিলাইবেন, ঠিক আছে? এটা তো অবশ্যই আমাদের জানা দরকার। ধরেন এখান থেকে একটা প্রোডাক্ট আমি কী করে নিলাম সহজের জন্য, এই প্রোডাক্টটা, ঠিক আছে? তো শুরুতে আমরা কী করব, এখান থেকে ব্র্যান্ডের নামটা এখান থেকে কপি করে নেব আমার গুগল শিটে। যেমন ধরেন এখানে আমি কপি করে নিলাম। এখানে মাস্ট আপনি আপনার তারিখ যে তারিখে আছে এই তারিখটা আপনি এখানে কী করতে পারেন। যেহেতু আজকে 8 তারিখ, আমি 8 তারিখ দিয়ে দিই। আর এখানে দেওয়া দেবেন এসিআর নাম্বার। আর এটা হলো প্রোডাক্ট লিঙ্ক। এখান থেকে এটা শুরু করে নেবেন, তো আপনার জন্য ইজি হয়ে যাবে এটা। বা শুধু লিঙ্ক লিখে দেবেন, যখন পরবর্তী দরকার বাস লিঙ্কে কী করলে আপনার সরাসরি ঢুকে দিতে পারবেন, ঠিক আছে? আর এখানে দেখেন সেলার্স, আপনার হোলসেলের ক্ষেত্রে মিনিমাম যাতে বেস্ট সেলার হয় 4 জন, আর হায়েস্ট সেলার যাতে থাকে 20 জন। তো আপনার প্রথম অবস্থায় বিগিনার হিসেবে এটা ঠিক আছে, ঠিক আছে? যদি দেখা যায় 30 জন 40 জন, এখানে আরও কম্পিটিশন বেশি। আর যদি দেখা যায় 4 জনের নিচে, তো এখানে আপনার ব্র্যান্ডে অ্যাপ্রুভাল দিব না, ব্র্যান্ডের এই কিছু সেলার থাকে, নির্দিষ্ট সেলার থাকে, তাদের শুধু সেল করাইতেছে, ঠিক আছে? তো এখানে আমরা দেখবো যে কজনই বেস্ট সেলার আছে। একজন, 2 জন, 3 জন, 4, 5, মানে 5 জনের বেস্ট সেলার আছে, ঠিক আছে? তো আমরা এখানে 5 জন দেওয়া দিতে পারি, 5 জনের বেস্ট সেলার, ঠিক আছে? ক্যাটাগরি, কী ক্যাটাগরি প্রোডাক্ট সেল করতেছে আমি, এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। একটু সময় লাগবে বাস। এগুলো যদি মেহনত যদি না করে তাহলে আপনি আগাইবেন কীভাবে? মেহনত তো অবশ্যই মাস্ট, মেহনত করাই লাগবে। আর এখানে হলো প্রাইস, প্রাইস কত আছে। আর আরেকটা বিষয় কার লাগবেন, এখানে যে ডিসকাউন্টের যে প্রাইসটা আছে না, এটা এখানে বসাইবেন না, বসাইবেন এটা। কারণ ডিসকাউন্ট হয়ে হয়তো আজকে দিচ্ছে, কালকে এই ডিসকাউন্ট তুলে নিতে পারে, ঠিক আছে? তো আপনারা সবসময় পরে যখন গুগল শিটে কী করবেন, তখন এখানে যে প্রাইসটা আছে এটা বসাইবেন, ঠিক আছে? কারণ যখন আপনি ব্র্যান্ডের কাছে প্রোডাক্টটা কী করে পারচেস করবেন, তখন কিন্তু ওইটার হিসাব করে প্রোডাক্টটা পারচেস করবেন, ঠিক আছে? তো এখানে কত আছে, $25, 25, যাতে মান্থলি সেলস, মানে যে একটা প্রোডাক্ট সেল হইতেছে এটা যাতে মান্থলি সেল হয় মিনিমাম 4,000। আমি ক্রাইটেরিয়াগুলো দেখা দিয়েছি, আপনি যদি মনে হয় যেন এখানে আরও কিছু কাস্টমাইজ করা দরকার, আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা দেখি এখানে কত সেল হইতেছে। মান্থলি সেল হইতেছে প্রায় 40,000, ঠিক আছে? অনেক বেশি। তো রেভিনিউ কত আছে আমরা যদি হিসাব করি, 25 পূরণ 40,000, ভাবা যায় কত সেল। চিন্তার বাহিরে। আসলে ই কমার্স বিজনেস আমাজনে যে কী হইতেছে এগুলো আমরা চিন্তার বাহিরে। যদি আমরা একটু মেহনত করি, একটু ঘাটাঘাটি করি, তাহলে ইনশাল্লাহ আমরাও সাকসেস করতে পারবো। এখানে দেবেন বেস্ট সেলার র্যাঙ্ক, বেস্ট সেলার র্যাঙ্কে যাতে 50-এর উপরে না হয়। বেস্ট সেলারের র্যাঙ্ক বিষয়টা হলো আপনার পরীক্ষার রুলের মতো, যত কম থাকবে তত সেল বেশি। এখানে যদি 50,000 না হয় 10,000 হইতো, তাহলে এর মানে হইলো এই প্রোডাক্টটা সেল হইতেছে বেশি, ঠিক আছে? আর যদি দেখা যায় এখানে 1,00,000, তার এর মানে হইলো সেল কম হইতেছে। তো এটার বেস্ট সেলার র্যাঙ্ক কত, 80, মাশাল্লাহ। মানে প্রোডাক্ট অনেক ভালো সেল হইতেছে। 40,000 কি এমনি এমনি সেল হইতেছে?
আর প্রোডাক্টের রেটিং থাকে যাতে 4 থাকে, 4.0 মানে 4-এর উপরে থাকে, 4-এর নিচে যাতে না থাকে কোনো সময়। এটা আছে 4.6, ঠিক আছে। এখানে বসাই দেবো আমরা 4.6। আর রিভিউজ যাতে আপনার যে প্রোডাক্টটা কী করতে এটা যাতে 100 থেকে 500 নিচে থাকে। আর 100% সব ক্রাইটেরিয়াগুলো মিলবো এমন কিন্তু না, তেমন সবগুলো মিলছে এটা দেখবেন মিলে না, তখন আপনি যাচাই বাছাই করে প্রোডাক্টটা সেল করতে পারেন, লঞ্চ করতে পারেন। এমন না যে আপনার 100-র মধ্যে 100%ই মিলতিব, নাহলে আপনি লঞ্চ করবেন, এরকম একটা প্রোডাক্টও আপনি পাবেন না যেটা আপনার ক্যাটাগরির সাথে 100-র মধ্যে 100% মিলে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখি তার রিভিউ আছে কত, 95,165, অনেক হাই একটা প্রোডাক্ট। বাই বক্স প্রাইস মানে বর্তমানে যারা ধরেন এখানে বিয়ে করতেছে, তারা বর্তমানে বাই বক্স প্রাইসটা কত আছে, তো এটা কীভাবে দেখবেন, এটা কিবার মাধ্যমে দেখাইতেছি। কিপারটা কীভাবে ইউজ করলে এটা আসলে এখন যদি দেখাতে অনেক লম্বা হয়ে যাবে, এটা অন্য সময় দেখা দেবে। যে বাই বক্স প্রাইস দেখেন এখানে লেখা আছে, এই যে 19.35। প্রোডাক্টের ওজন কত, যদি দেখা যায় সব ক্যাটাগরিগুলো দেখলেন প্রোডাক্টের ওজন যদি দেখা যায় 2-3 কেজি 4 কেজি হয়ে গেল তাহলে তো সমস্যা। তো আপনার কস্ট আমাজনে যা রাখবে সব কিছুর কস্ট, ডেলিভারি কস্ট সব কিছু বাইরে যাবে। তো এখানে দেখেন 40.59 ounce। আর একটা বিষয় হলো এখানে মধ্যে যেমন আমাজন আর ব্র্যান্ড, মানে এটা মধ্যে এই যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে এটা মধ্যে আমাজনে হইতে পারতো না যে আমাজনে সেল করতেছে, আর এমন কোনো ব্র্যান্ডও হইতে পারতো না যে বড় একটা ব্র্যান্ড যেটা এখানে সেল করতেছে, ঠিক আছে। তো আমরা এই প্রোডাক্টের মধ্যে ওইরকম কোনো কিছু নাই, ঠিক আছে। আচ্ছা দেখে নিই তারপরে একটু আছে কিনা, যে ব্র্যান্ড কনফার্ম হয়ে নিই। এগুলা বুঝতে হতে একটু আনেজি ফিল হতে পারে, বাকি আস্তে আস্তে বোঝা যাবে যে নাই, ধরে আমরা নো দিতেছি, ঠিক আছে। নো, এটা কি সিজনের প্রোডাক্ট কিনা, এই প্রোডাক্টটা কি, যদি মনে করেন যে কেউ দেখা যাচ্ছে ইংলিশে একটু দুর্বল, ঠিক আছে, তো এখান থেকে জাস্ট আপনার ট্রান্সলেট করে নেবেন সহজে। দেখেন 100 বলে নিয়েছে ত্বক ফাইল লাইনের জন্য, মানে এটা এক ধরনের ক্রিম, ঠিক আছে। তো এটা সিজনের প্রোডাক্ট না, আর সিজনের প্রোডাক্ট হলে এটা আমাদের জন্য না, আর সিজন শেষ হয়ে গেলে আপনার প্রোডাক্ট থেকে দেবে, আপনার সেল হবে না, আপনার লস। এখানে ভেরিয়েশন, যদি আপনার বিজ্ঞানে এসে ভেরিয়েশন দরকার নেই, কারণ এটা দুইটা ভেরিয়েশন আছে, তো আমরা ভেরিয়েশন এস দেওয়া দেয় যে এটা মধ্যে আছে, ঠিক আছে। আর এই জিনিসটা আপনি কোন সময় করবেন, যখন আপনি ব্র্যান্ডের কাছ থেকে ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটারের কাছ থেকে প্রোডাক্টটা বাই করবেন, তখন রেফারেল কস্ট, তার প্রোডাক্ট রিটার্ন আসছে কিনা এটার কস্ট, নেট প্রফিট মার্জিন, নেট মার্জিন সব কিছু তখন বসাবেন, ঠিক আছে। তো আপনি যে এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে কী করেন, তারপর সব কিছু হওয়ার পরে যখন আপনি কিপারের মাধ্যমে কী করবেন, তারপরে আপনার A to Z আপনার প্রসেসগুলো সব কিছু সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো সবাই চেষ্টা করেন, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আর এর পরবর্তীতে ভিডিও ইনশাল্লাহ ব্র্যান্ড কীভাবে হান্ডি করা লাগে ওই ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেখাবো ইনশাল্লাহ। এরপরে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইনবক্সে নক করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সবাই চেষ্টা করেন, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।